শুভ সকাল বন্ধুরা। আজ 28শে আগস্ট, আজ হলো বুধবার। চলে এলাম আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আজ কেমন থাকছে আবহাওয়া, পাশাপাশি ঘূর্ণিঝড় আসনা আপডেট দেব এবং সত্যি কি ঘূর্ণিঝড় আসনা ধেয়ে আসছে তা আজকের আপডেটটা দেব এবং ফাইনাল আপডেট ঘূর্ণিঝড় আসনার আপনারা পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আগামী দিনের আপডেটে আমি বলেছিলাম যে আজ থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এমনটাই লক্ষ্য করা আছে। দক্ষিণবঙ্গ সকাল থেকেই পরিষ্কার, কিন্তু এছাড়া বাংলাদেশে সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ। পাশাপাশি ত্রিপুরা, বিশেষ করে আগরতলা, আমারপুর, আমবাসা, ত্রিপুরা সব জায়গাতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ সকাল থেকেই ফেনী, বরিশাল অঞ্চলে কিন্তু আমরা মেঘ দেখতে পারছি। বাকি উত্তরবঙ্গ, আসাম পরিষ্কার, দক্ষিণবঙ্গ পরিষ্কার। একেবারে বলা যেতে পারে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি লাইভ রাডার দেখলে দেখতে পারবো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। সকাল 8:20 নাগাদ আমরা দাসমিনি, এছাড়াও দৌলত খান, ভোলা, সেই জায়গাটা আমরা একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পেয়েছিলাম। তবে এই মুহূর্তে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হচ্ছে, সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পরবর্তী আপডেট যেখানে লক্ষ্য করব কেমন থাকবে বৃষ্টিপাত আজ সারাদিন এবং আগামী দিনও কেমন থাকছে বৃষ্টিপাত। আজকে বিকেলের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। বিকেলের পরে সন্ধ্যের দিকে গেলে একদম সরাসরি মধ্যরাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে হুগলি, নদিয়া, বর্ধমান, বর্ধমান, বীরভূম, সিউড়ি, অর্থাৎ এই জেলাগুলিতে রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাকি দক্ষিণবঙ্গ মোটামুটি আজ পরিষ্কার, মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ এবং রৌদ্র ঝলমলে দিন। সকাল থেকে যেটা বলেছিলাম আবহাওয়ার উন্নতি, এবং আবহাওয়ার উন্নতি আরও হবে ধীরে ধীরে। আগামী দিন ভোর 4টে নাগাদ সেই বৃষ্টিটা বাংলাদেশের দিকে একটু সরে যাবে এবং উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে সেই বৃষ্টিপাতটা অগ্রসর করবে। ভোরের পরে সকালের দিকে সেই বৃষ্টিপাত চলে যাবে আসামের দিকে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত আগামী 24 ঘন্টায় তেমন কোনো ভয়াবহ সতর্কতা বা বৃষ্টিপাত নেই। নেক্সট আপডেট যেখানে আমরা লক্ষ্য করব বৃষ্টিপাতের পরিমাণ কেমন আগামী 24 ঘন্টা এবং পরবর্তী কিছু দিন বৃষ্টিপাত কেমন থাকছে। পাশাপাশি আপনাদের জানাবো ঘূর্ণিঝড় আসনার ফাইনাল আপডেট, যেখানে বলবো ঘূর্ণিঝড় আসনা কতটা শক্তিশালী হিসেবে আসতে পারে বা কতটা শক্তিশালী হিসেবে ল্যান্ডফল করতে পারে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দেখতে গেলে কিছুই নেই, বৃষ্টিপাত তেমন কোনোভাবে নেই। দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে নেই, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, মোটামুটি বেঙ্গল জোনে আজ বৃষ্টিপাত নেই বললেই নয়, বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। এবং মোটামুটি দক্ষিণবঙ্গে ওই 2-1 জেলায়, পশ্চিমাঞ্চলের 2-1 জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কটি জেলায় একটু বৃষ্টিপাত থাকতে পারে, একটু পরিমাণ থাকবে বৃষ্টিপাতের। বাকি সব জেলাতেই একদম কিঞ্চিত বৃষ্টি। উত্তর পূর্ব বাংলাদেশের দিকে একটু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সিলেট, ময়মনসিংহ, বিশ্বরামপুর, সেদিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাকি উত্তর ত্রিপুরা বলতে ধর্মনগর, কুমারঘাট, এই 2 জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে। পরবর্তী 5 দিনেও তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। অর্থাৎ বৃষ্টিপাত যে ছিল সেই বৃষ্টিপাত অনেকটা কমবে এবং ধীরে ধীরে সেপ্টেম্বরের এই মাঝখানে শেষের দিকে বৃষ্টিপাত বা বর্ষা বিদায় নেবে। এরপরে বাকি পরবর্তী 5 দিনের আপডেটে সরাসরি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আসাম এবং উত্তর পূর্ব বাংলাদেশ, সেখানে কিন্তু ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর পূর্ব বাংলাদেশ বলতে সিলেট, ময়মনসিংহের দিকে আর উত্তর ত্রিপুরা। বাকি সব জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 2-1 জায়গায় ভারী বৃষ্টি। পরবর্তী 10 দিন যেহেতু বর্ষা এখনও যায়নি, তাই একেবারে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, ওই 10 দিনের মধ্যে 2-3 দিন ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 2-3 দিন বৃষ্টিপাত হবে না, এমনটাই এখন চলবে। 10 দিনের আপডেট এটা দেখা যাচ্ছে। বাকি বাংলাদেশে ফেনী, যে জায়গায় এখন বন্যা পরিস্থিতি, ফেনী বরিশালের দিকে, সেখানে বৃষ্টিপাত অনেকটাই কমবে এবং ধীরে ধীরে জল নামবে। বাকি উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট,
এছাড়াও বিশ্বরামপুর, ফটিকপুর আর ময়মনসিংহ, উত্তর পূর্ব বাংলাদেশ, এই কটি জেলায় বা উপজেলায় বৃষ্টিপাত থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, শীতলকুচি, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত বাড়বে শুক্রবার শনিবারের পর থেকে। আসামেও শুক্রবার শনিবারের পর থেকে গুয়াহাটি, গোয়ালপাড়াতে বৃষ্টিপাত বাড়বে। উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরায় আমরা বন্যা দেখেছিলাম। দক্ষিণ ত্রিপুরার বন্যার পরে দক্ষিণ ত্রিপুরায় অনেকটা বৃষ্টিপাত কমবে। এইবারে উত্তর ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাতের হার বাড়তে পারে। এইবারে আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় আসনা, যেটা নিয়ে আপনারা অপেক্ষা করে আছেন, ঘূর্ণিঝড় আসনার আপডেট, মেন আপডেট, ঘূর্ণিঝড় আসনা সত্যি সত্যি ধেয়ে আসছে। তবে এইখানে একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেটা হলো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, এখনও নামকরণ হয়নি। তবে এই ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড়ের থেকেও কম গতিবেগ, অর্থাৎ ওই 50 কিলোমিটারের কাছাকাছি গতিবেগ। ওটা সমুদ্রে, মাঝ সমুদ্র বরাবরে। বাকি যখন এটি ল্যান্ডফল করবে তখন এটির গতিবেগ থাকবে প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি, 40 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। এবং এটার ল্যান্ডফল হবে অন্ধ্র উড়িষ্যা উপকূলের খুব মাঝামাঝি। এবং এর কানাকড়িও বা একটু প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ বাংলাদেশে এর সামান্য একটু প্রভাব পড়বে না। যত সম্ভবত এর প্রভাবটা পড়বে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে। অর্থাৎ এই যে অন্ধ্র উড়িষ্যা উপকূলে আমরা সেপ্টেম্বর মাসে একটি ঘূর্ণিঝড় দেখতে পাই, আরও একটি হয়তো সম্ভাবনা থাকতে পারে ঘূর্ণিঝড়ের। তবে এখনও পর্যন্ত মেন আপডেট হচ্ছে বা টুইস্ট হচ্ছে, ঘূর্ণিঝড় আসনা তৈরি হচ্ছে, তবে সেটি বঙ্গোপসাগরে নয় বন্ধুরা, সৃষ্টি হচ্ছে আরব সাগরে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে। কিন্তু এটি সৃষ্টি হচ্ছে কোথায়? আরব সাগরে, বঙ্গোপসাগরে নয় বন্ধুরা, আরব সাগরে সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড়। এটিই ছিল সেই ঘূর্ণিঝড়ের টুইস্ট। তাহলে ফাইনাল আপডেট দিয়ে দিলাম ঘূর্ণিঝড় আসনার। তাহলে এই যে ঘূর্ণিঝড় আসনা সৃষ্টি হচ্ছে, সেটি সৃষ্টি হচ্ছে আরব সাগরে। তাহলে আমাদের ভারতবর্ষে কোথাও সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে না। যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, তার প্রভাব পড়বে অন্ধ্র উড়িষ্যা উপকূলে। আমাদের দক্ষিণবঙ্গে তো কোনো প্রভাব পড়ছে না। এইবারে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে? আগেই বলা হয়েছিল আজ থেকে আবহাওয়ার উন্নতি এবং আজ থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে, পুরোপুরি একদম বৃষ্টিপাত কমে যাবে। তবে আসামের কাছে একটু বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে এবং ত্রিপুরায় হলুদ কমলা সতর্কতা রয়েছে। ত্রিপুরার বেলোনিয়া হলুদ সতর্কতা, উদয়পুর, আগরতলা, আমবাসা, আমারপুর, এছাড়াও শিলচারি বাজার, কুমারঘাট, ধর্মনগর, এই কটি জায়গায় কমলা সতর্কতা রয়েছে। তাহলে এইটুকুই আজকের আপডেট ছিল। আগামী দিনের আপডেট নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন। টাটা।